অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এখন খুব সহজেই করতে পারবে। দেখুন কোন কোন ডকুমেন্ট লাগবে আর কারা আবেদন করবেন। ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে জমা দিন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা বেরিয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের কি করতে হবে, কী কী আছে আর কি করতে হবে। অনেকটাই বড়, 12 পেজের হবে। প্রথমে পারিবারিক পরিচয়, মানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে আর কি, এই সাইডটাতে লিখতে হবে। আমি এটা পরে ফর্মটা পূরণ করে দেখাবো, এটা শুধু জাস্ট দেখাচ্ছি কী করতে হবে। পরিবারের যে প্রধান, মেন গার্জিয়ান, হেড অফ দ্য ফ্যামিলি, তার জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ দেখতে পাচ্ছেন, এরকম করে ডিজিটাল নম্বর অনেক আছে, ঠিকানা, যোগাযোগ নম্বর। তারপরে পরিবারের যে সদস্য আছে আপনার, সদস্যদের নাম লিখতে হবে। যতজন সদস্য, এখানে 5 জন সদস্যের নাম লেখা যাবে, 1 2 করে 5 অবধি আছে আপনার। তারপর প্রধান, সবারই অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পরিবারে যতজন আছেন, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, ওই যে অ্যাকাউন্টটা দিতে হবে ডিবিটি লিঙ্কের সাথে যেন যুক্ত থাকে, ডিবিটি থাকে, ওই অ্যাকাউন্টটা দিতে হবে। 5 জন সদস্য দেওয়া যাবে এটা। তারপরে 11 নম্বর দাগে সকলের ভোটার কার্ড, ভোটার আইডিটা ডিটেলসটা দিতে হবে, এক নম্বর দিতে হবে। বিধানসভার ক্ষেত্র অংশ দিতে হবে, বিভাগে দেখা। তারপর 12 নম্বরে দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে পড়েন, আছে জেনারেল, ইউআর, নয় এসটি, ওবিসি কোনটা পড়ে। তারপরে রেশন কার্ডের ব্যাপারে তথ্য দিতে হবে। রেশন কার্ডে আপনার কেমন ডিজিটাল কার্ড আছে, কী টাইপ নাম আছে, এই অপশানগুলো দিতে হবে। কেমন রেশন মাল তোলেন কি তোলেন না, বাড়ি আপনার, বাড়িতে আপনার কতগুলি ঘর আছে, পারিবারিক জমির মালিকানা কেমন কি আছে। তারপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতাংশ দিতে হবে। যানবাহন আপনাদের কেমন আছে, আর গাড়ি থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। অনেক তথ্য, মানে এক কথায় সম্পূর্ণটাই দিতে হবে আপনাদের, অনেক টাইম লাগবে এটা। পারিবারিক ভিত্তিক সদস্যের কোনো স্বাস্থ্য বিমা আছে কি, এক এক করে সকলের, হেড অফ দি ফ্যামিলি, তারপর যতজন সদস্য আছে আপনার ফ্যামিলিতে সবারই, সব সদস্যেরই দিতে হবে। তারপরে পেশা, আয় কেমন হয় আপনার, কোনো প্যান কার্ড থাকে কি, আয় ট্যাক্স দেন নাকি, সেটা যদি হয় তাহলে এস দিতে হবে। অনেক টাইম লাগবে এটা, জাস্ট একবার দেখে নিন শুধু ফর্মটা কত বড় আর কী কী করতে হবে আপনার পরে। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের সকলের নাম, তারপর প্যান কার্ডের নম্বরটা দিতে হবে। তারপরে কর্মসংস্থানের কি, কোন সদস্য কীরকম, কি পেশা তার, সরকারি কাজ ক্ষেত্রে থাকলে সরকারি, বেকার থাকলে বেকার। সকল সদস্যের 5 জন অপশান আছে, 5টা সদস্য দিতে হবে। তারপর পরিবারের সকলের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, হাইস্ট শিক্ষাগত যোগ্যতা দিতে হবে সর্বোচ্চ, এরকম করে 5 জনের দিতে হবে। তারপরে কোনো সদস্য যদি আগে কোনো সাংবিধানিক পদে যুক্ত থাকে, মন্ত্রী, সাংসদ বা কোনো প্রাক্তন হয়ে থাকে আর কি, পঞ্চায়েতের সদস্য যদি থাকে তা দিতে হবে। আর সদস্য নম্বরটা দিতে হবে, কোন সদস্য থাকে। কোনো পেনশন সরকারি পায় নাকি সেটা দিতে হবে, জিএসটি অধীনে আছে কি দেখতে হবে, পরিবারের বার্ষিক আয় কি সেটা দিতে হবে। তারপর সিএসসি আবেদনের বর্তমান অবস্থা কি, সকল সদস্য দিতে হবে। যদি সব ঠিকঠাক থাকে, প্রয়োজনীয় নয় এই অপশানটা টিক দিতে হবে, সকল সদস্যের আছে। তারপরে অন্যান্য কোনো কার্ড আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে কি সেটা থাকলে দিতে হবে, তার নম্বর লিখতে হবে। সকল সদস্যের 5 জন সদস্য দেওয়া যাবে। এই শায়ারের বর্তমান অবস্থা কি সেটার ব্যাপারে তথ্য দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তারপরে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়, আবার হ্যাঁ, যেসব সদস্যরা বা ছোট আর কি, তারা স্কুলে পড়ে, শিশুর নাম লিখতে হবে, বিদ্যালয়ের ধরন লিখতে হবে, সরকারি না বেসরকারি, মাদ্রাসায় পড়ে, এরকমভাবে সকল সদস্য দিতে হবে। এখানে 4 জন সদস্য দেওয়া যাবে। যদি খুবই ছোট শিশু থাকে, তারা যদি টিকা নিয়ে থাকে, টিকা যদি শুরু হয় সেটা দিতে হবে, সম্পূর্ণ হয়ে গেলে দিতে হবে, টিকা না নিলেও সেটা দিতে হবে। তারপরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, ওই ডিবিটির মাধ্যমে অন্য কোনো সুবিধা পায় কি, সেটা পেয়ে থাকলে সেগুলো দিতে হবে। প্রকল্পের নাম লিখতে হবে, যেমন কৃষক বন্ধু, তারপরে আরও সব সুবিধা যদি পেয়ে থাকে সেগুলো দিতে হবে এক এক করে। পরে ডিটেলস একটা ভিডিও করব, এটা এখন জাস্ট দেখেন আপনাদের কি করতে হবে, ফর্মটা কতটা বড়।
তারপরে এই সিগনেচার করতে হবে, স্বাক্ষর করতে হবে। আর এখানে বলা আছে যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সবই ঠিকঠাক দিচ্ছেন। আর পরিবার বলতে যারা একসঙ্গে একই ঘরে রান্না করে খান সেটাকেই পরিবার বোঝাতে চাইছে এখানটায়। তারপর শুধুমাত্র সরকারি ব্যবহারকারী, এই যে নিচের অংশটা 12 নম্বর পেজে, এটা ওনারাই পূরণ করে দেবে, অফিসের লোকেরা। এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে।